এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয়া সংসার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা স্টার্ট করছি এখন। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে, আর আমার অনেকটা ভালোবাসা দিয়ে তোমার ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই ভালো লাগবে, আর দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো তোমরা আরও অনেকের মাঝে ছড়িয়ে দাও। আর যারা অলরেডি আমার ফ্রেন্ডের, আমার পরিবারের হয়ে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যাদের কাছে এখন এই মুহূর্তে পৌঁছাবে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করে নিই। আজকে অনেকগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম, আর সোনাইকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। নাহলে না ভাঁজ থেকেই যাচ্ছে, আর কাজের সময় না করলে না থেকেই যায়। সময়ের কাজ সবসময় করে নিতে হয়, নাহলে দেখবে সময়েরটা পড়েই থেকে যায়। যদি মনে করো যে করছি, সে করে যাবে, কিন্তু করে নিয়ে তারপর বসে থাকাটাই আমার মনে হয় ওটাই শ্রেয় আর কি। তো জায়গার জিনিস, সোনাইয়ের জামা কাপড়, তোমার দাদাভাইয়ের জামা কাপড়, আর আমার আছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো ফেলছি, সেগুলো হচ্ছে চেয়ারের উপর রেখেছিলাম। আর আমাদের বাড়িতেও আছে একটা মনু সোনা, সে হচ্ছে এই বিড়ালটার বিড়াল, সেটাও হচ্ছে আমাদের এই জামা কাপড়ের উপর শুয়ে থাকে। তাও ওর লোমগুলো লেগে আছে কেমন, তো সোনার জামা কাপড়েও লেগে আছে, তো আবার দ্বিতীয়বার ধুয়ে দিতে হবে। আর এর জন্যই আমি জামা কাপড় ফেলে রাখিনি, তো ভালো লাগছিলো না, মাথা যন্ত্রণা করছিলো, এর জন্য আমি ফেলে রেখেছিলাম। আর দেখছি দেখো কাজটা বেড়ে গেল। তো দেখো ফেলে রাখলে কি হয়। তো এইভাবেই জামা কাপড়গুলো গুছিয়ে যার যার জায়গায় তারটা তুলে রেখে দেবো। আর একটু সময় পাচ্ছি না, জানো তো, সোনাইকে নিয়ে প্রত্যেক দিন স্কুলে ভোর 7টার আগে চলে যেতে হচ্ছে। আর এদিকে বাড়ি আস্তে আস্তে 11টা বেজে যাচ্ছে। এসে বারে আবার রান্না বান্না আছে, কেটে কুটে গুছিয়ে সব কিছুই করতে হচ্ছে নিজে হাতেই, একা হাতে চারিদিকে গিয়ে আমি সামলাতে হয়ে যাচ্ছে। আবার এদিকে আমার একটা দায়িত্বে আছি। তো দেখো, আমরা শুধু কিন্তু সংসারের কাজই করে ব্যস্ত থাকি না, চারিদিকে কিন্তু আমাদের সামলাতে হয়। সংসারটাও আমাদের বুঝে সুঝে চালাতে হয়, কখন কোনটা কোন জায়গায় কী দিতে হবে, কেনাকাটা বলো সবই। আর দেখো, তোমাদের দাদাভাইরা কিন্তু টাকা দিয়েই সবসময় খালাস হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু সেইটা বুঝিয়ে নিয়ে চলতে হয়। যতই বাজার টাজার করে দিই, তবু কিন্তু সেটা ট্যাকেল করতে কিন্তু আমাদেরকে হয়। কাকে কোনটা দিতে হবে, কিভাবে চলতে হবে, কোন কথাটা না হলে কোন পাটা কোন দিকে দিয়ে আমাদের চলতে হবে, না হলেই কথা শুনতে হবে, সব রকম কিন্তু আমাদের মেনে নিয়ে চলতে হয়। দেখো, বাবার বাড়িতে পরিবেশটা আমাদের আলাদা ছিল, সেখানে দেখো কোনো কথাই কিন্তু কেউ কিছু বলারও নেই, কিন্তু এখানে প্রতিটা পা ফেলতে হবে সেই ভেবে চিনতে, না হলেই দেখবা 19 থেকে 20 হলেই কিন্তু কথা শুনতে হয়। আর এদিকে সোনাইও গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয়া সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি রূপা, আর রূপপ্রিয়া সংসারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। অবশ্যই দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আবারও বলছি, যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক
ভালো থাকো, সুস্থ থাকো। আর যাদের কাছে এই মুহূর্তে আমার ভিডিওগুলো পৌঁছেছে তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা দেখো, আই হোপ সব ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার স্বপ্ন পূরণের সাথী হোক। তো টাটা, দেখতে থাকো। তো তারপরে এই যে ভাত হয়ে গেছে। আর তারপরে আমি চলে গেছিলাম একটু কলপাড়ে গিয়ে না, আমার মানে যেখানটায় বাসন মাজি সেই জায়গায় মানে অনেক পাখি থাকে। তো সেই জায়গায় পাখিতে মানে পটি করে দিয়েছিলো, যেহেতু গাছতলায় ওই করলে, তো সেই জন্য মানে ছেড়ে ফেলতে হয়েছিল। আর এই যে এরপরে হচ্ছে এটুটা নিয়ে নিলাম একটু গোবর আর মাটি দিয়ে। আর গোবর না দিলে একটু পাড়া হয় না, জানোই নিশ্চয়ই তোমরা। এটাই নিয়ম হচ্ছে গ্রামের মধ্যে। তো সব কিছু সবাই যেরকম বলে সেইভাবে মেনে নিয়ে চলি। বড়রা যেটাই বলে সেইটাই জানি, আমি এইটুকুই মেনে চলি। তো আর যতদিন পারবো এইভাবেই মেনে চলবো। আর এটোটা নিয়ে নিলাম, দেখো ধোঁয়া উঠছে, কেমন জল পড়ছে যেহেতু মানে ওই ছায়ের মধ্যে। তো এরকমই। আর ভাতটা উপর দিয়ে নিয়েছি, মানে কাজের আর শেষ নেই, কাজ আর কাজ। ভিডিওটা করতে আমি একটা বড় মানুষকে দিয়েছিলাম ভিডিওটা করতে। আর দেখো ভিডিওটা করে দিয়েছে আমার সোনাই, দেখো কীভাবে উল্টো করে দিয়েছে। তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, দেখো আমার সোনাই কী সুন্দর পারে। দেখো একা একা ভিডিও করতে গেলে দেখো সমস্যা হয় কত রকম, স্ট্যান্ডও নেই যে ভিডিও করব কোনো রকম। দেখো কোনো তো কিছুতে সাপোর্ট দিয়ে আমি ভিডিওগুলো করি, কতটা কষ্টে কীভাবে করি বুঝতেই পারছো। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে গুছিয়ে নেবো, আর দিয়ে সোনাইকে স্নান করিয়ে দেবো। একটু হেনা করে নিয়েছি, অনেক দিন দেওয়া হয়নি, তো এর জন্য করে নিয়েছি। নিজের যত্নটাও একটু করতে হবে মাঝে মধ্যে, না করলেও হয় না। আর বন্ধুরা কী বলবো, মানে স্বপ্ন মানে দেখছি, সে স্বপ্ন কবে সত্যি হবে জানি না। আর স্বপ্নটা দেখা মানে খুবই ভালো, তবুও মনে হয় বাস্তবে যদি মুখ থুবড়ে পড়ি সেই স্বপ্ন দেখতেও। আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই স্বপ্নটা সত্যি করতে পারবো। তো তারপরে চলে গেছিলাম, তোমাদের আগেই বলেছি আমি একটু গোষ্ঠী করি, তার দায়িত্ব আমার কাছে আছে। তো চলে যাচ্ছি একটুখানি, মানে ভাদুরি বলে একটা জায়গা আছে বাতকুল্লা, সেই জায়গায় যাব। গোষ্ঠীর মানে কি লেখালেখির ব্যাপার আছে, ডেকেছে, সেখানেই যাব। তো পুরো ভিডিও তো করা যায় না সবসময় সব কিছুতে, সব পরিস্থিতি। আর বাড়ি আসতে অনেক সন্ধ্যায় বেলা হয়ে গেছিলো প্রায়। তো বাড়ি এসে রুটিগুলো করে নিয়েছিলাম, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর সোনাইকে মানে অনেকক্ষণ দেখিনি, খুব মনটাও খারাপ করছিলো। দেখবার বাড়িতে যদি 2-4 ঘন্টা যদি বাচ্চাকে না দেখা যায়, দেখবার মনটা কেমন খারাপ করে। আর ও করতে গিয়েছিলো, তোমার দাদাভাই মানে দিয়ে আসতে গিয়েছিলো। তো কাদের আমার মতন এরকম মানে মনটা খারাপ হয় যে কিছুক্ষণ না দেখলে এরকম খারাপ লাগে, আমার তো খুবই হয়, কী বলবো আর। তো ভিডিওটা যেমনই হোক একটু দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই নতুন ফ্রেন্ড থাকলে সাবস্ক্রাইব করে দেবো।